Hello, my dear student. যারা ক্লাস 8-এ পড়ো, লেসন 1, দ্য উইন্ড ক্যাপ, বায়োমাইটোপি, জেন ওলেন যে লেখিকা রয়েছে, সেই লেখিকার দ্য উইন্ড ক্যাপ, লেসন 1, এটা তোমাদের আমি পড়াবো আজকে। মনোযোগ সহকারে শোনো। এইটার পড়তে গেলে তোমার মাথায় রাখতে হবে ইনি একজন লেখিকা। দেখো সূচিপত্র দেওয়া আছে। বলছি জেন হার্ট ওলেন ইজ অ্যান আমেরিকান অথর, অর্থাৎ তিনি একজন আমেরিকান অথর, এডিটর অফ ফল্কলোর, অর্থাৎ আঞ্চলিক যে গল্প সাহিত্য সেগুলো তিনি লেখিকা ছিলেন। আর ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন, বিজ্ঞানসম্মত যে লেখা হয় সেই বিষয়ে তিনি লেখিকা ছিলেন। চিলড্রেন বুক, বিভিন্ন চিলড্রেন বইয়ে তিনি লেখিকা ছিলেন। শি রিটেন অ্যাবাউট 280 বুক, প্রায় 280টা তিনি বই লিখেছিলেন। আচ্ছা, এবার তুমি দেখো তার এখানে দেখা বলেছে যে উইন্ড ক্যাপ, এই উইন্ড ক্যাপটা কিন্তু তোমার আসল যে গল্প ছিল সেই গল্পের নামই কিন্তু ছিল উইন্ড ক্যাপ। তাহলে তুমি গল্পের নামটা পরিবর্তন করেননি, কিন্তু আমাদের জন্য যেটুকু অংশ বেছে নিয়ে এটুকু আমাদের পাঠ্য বইয়ের জন্য করেছেন। যদি বলা হয় যে কোথা থেকে নেওয়া হয়েছে, তখন লাস্ট টাইমে লিখবে এই সূচিপত্র। দেখো, দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ দ্য পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। একই নামে যে পপুলার জনপ্রিয় যে ছোট গল্প ছিল, সেই জনপ্রিয় ছোট গল্প থেকেই এই অংশটুকু নেওয়া হয়েছে। ঠিক আছে, এটুকু মাথায় রাখলে হবে। চলো পড়াটা শুরু করি। দেয়ার ওয়াজ মানে ওয়ান্স, আমরা যদি কোনো কিছু শুরু করি, যখন দেয়ার ওয়াজ এ বয়, দেয়ার ওয়াজ এ গার্ল, দেয়ার ওয়াজ এ ফার্মার ইন দ্য ভিলেজ, গ্রামে একটা কৃষক ছিল, এই দেয়ার ওয়াজ কিন্তু একটা লেখার স্টাইল কিন্তু, তাই না? তাহলে দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড মানে একটা যুবক ছিল। ল্যাড কাকে বলা হয়? যারা কিন্তু শৈশব বয়স থেকে উত্তীর্ণ হয়ে, অর্থাৎ শৈশব থেকে কৈশোরে পা দিয়েছে আর কি, যৌবন ভাব আসছে ভাব, তখন তাদেরকে বলা হয় ল্যাড। বলছি ওই মানে যুবকের কি ছিল, ল্যাড মানে যুবক। তাহলে মাথায় রাখবে কি, ল্যাড মানে কি? যুবক। দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড, এক সময় একটা যুবক ছিল, হু ওয়ান্টেড যে চাইতো, ওয়ান্টেড মানে চাইতো, টু বি এ সেলর, কি হতে, টু বি মানে হতে, কি হতে, এ সেলর মানে নাবিক হতে চাইতো। বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি, কিন্তু তার মা উড নট লেট হিম, তাকে যেতে দিত না, গো যেতে দিত না, কোথায়? টু দ্য সি, সমুদ্রে। দেখলো, আমার বাবা আমাকে বাজারে যেতে দেয় না, কি বলবে? আমার বাবা আমাকে বাজারে যেতে দেয় না, কি বলবে? মাই ফাদার ডাজ নট লেট মি গো টু দ্য মার্কেট, এইভাবে বলবে, সেরকম দেওয়া আছে। তাহলে তার মা, হিজ মাদার, উড নট লেট হিম গো, তাকে যেতে দিত না, কোথায়? টু দ্য সি, সমুদ্রে। কি বলতো দেখো, চাইল্ড, বাছা, হোয়াট ডু ইউ নো অফ সেলিং, সমুদ্রে পাড়ি দেওয়া বা নাবিকত্ব সম্পর্কে তুমি কি জানো? শি উড সে, সে বলতো, তুমি সমুদ্র বাছা, সমুদ্র পাড়ি দেবে, নাবিকের তুমি কি জানো? ইউ আর এ ফার্মার সন, তুমি একটা কৃষকের ছেলে। ইউ নো, তুমি জানো, দ্য টার্ন অফ সিজন, টার্ন অফ সিজন মানে ঋতু পরিবর্তন তুমি জানো। অ্যান্ড দ্য স্মেল অফ সয়েল, মাটির গন্ধ তুমি জানো। বাট ইউ ডোন্ট নো দ্য সি, কিন্তু তুমি সমুদ্র জানো না, সমুদ্র তুমি চেনো না, বোঝো না, তাই না? তুমি কৃষকের ছেলে, তুমি স্বাভাবিক, তুমি তো কৃষকের কাজকর্ম পারবে, তুমি তো নাবিকের ছেলে নয়, তুমি নাবিকের কাজকর্ম তুমি পারবে, এরকম বোঝাতো। নাও দ্য বয়, এখন ওই ছেলেটি, হুজ নেম ওয়াজ জন, যার নাম ছিল কি? জন। হ্যাড অলওয়েজ, বলছে হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, সবসময় তার মার কথা মেনে চলতো বা মেনে নিয়েছিল তার মার কথা। সো তাই, হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, সে ওয়েন্ট অ্যাবাউট মানে শুরু করে দিয়েছিল, হিজ ফার্ম ওয়ার্ক মানে তার কৃষিকাজ সে শুরু করে দিয়েছিল, উইথ এ হেভি হার্ট, কঠোর মনোযোগ সহকারে কৃষিকামারের কাজ শুরু করেছিল। বাট ডিড নট এগেন মেনশন দ্য সি, কিন্তু মেনশন ভুলে যাওয়া, কিন্তু সে কখনো সমুদ্রে যে নাবিক হবে সেই স্বপ্নটা কখনো সে ভুলে যেতে পারেনি। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লগ, প্লগ মানে চাষ করছে, তার পিছন পিছন হাঁটতে হাঁটতে চলেছে সে।
He all but ran over a tiny green turtle on a clod of dirt. He all but ran over. সে প্রায় পা দিয়ে মারিয়ে ফেলছিল এই টাইনি গ্রিন ফেয়ারি মানে ছোট্ট একটা সবুজ রঙের কচ্ছপকে অন এ ক্লড অফ ডার্ট অর্থাৎ কাদার যে নোংরা ওপর ঢেলা হয় সেই কাদার নোংরা ঢেলাতে আটকে ছিল সবুজ রঙের একটা কি কচ্ছপ, সেই কচ্ছপকে সে পা দিয়ে চাপা দিয়েই ফেলছিল। হি পিক আপ দ্য টাইটেল আপ, সে পিক দ্য টাইটেল আপ, সে কি করলো, পিক আপ মানে তুলে নিল সেই কচ্ছপটাকে। সেট ইট, সে রেখে দিল কোথায়, অন হিজ হেড, তার মাথার উপরে রেখে দিল। হোয়ার হি নিউ, যেখানে সে জানতো ইট উড বি সেফ, হয়তো মাথার উপরে রাখলে এটা সেফ থাকবে, সুরক্ষিত থাকবে, সে ভেবেছিল। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লগিং, যখন তার কৃষি খামারের কাজ শেষ হয়ে গেল। আমার যখন পড়া শেষ হয়ে গেল কি বলবে, হোয়েন আই অ্যাম ডান উইথ রিডিং, আমার পড়া যখন শেষ হয়ে যায়, এর মধ্যে বলতে পারো। জন পাক দ্য টার্টল ফ্রম হিজ হেড, জন কি করলো, পাক ফ্রম মানে পেরে নিয়ে আসা, সে কি করলো, মাথা থেকে কচ্ছপটাকে পেরে নিয়ে আসলো। টু হিজ আটার সারপ্রাইজ, তার সম্পূর্ণ বিশ্বাস সাথে, হি ফাউন্ড দ্যাট, সে লক্ষ্য করলো যে ইট হ্যাড টার্ন ইন্টু এ টার্নি গ্রিন ফেয়ারি ম্যান, দেখলো ওই কচ্ছপটা আস্তে আস্তে একটা পরিমানব পরিণত হয়েছে বা পরিমানব হয়ে গেছে। দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বায়োড, যেটা দাঁড়িয়ে আছে তার হাতের থাওয়ার উপরে, অ্যান্ড বায়োড মানে এরকম কিছুটা ঝেঁকে, ঠিক আছে, কিছুটা ঝেঁকে, এই যে এটাকে সম্মান দেওয়া বলে, এইভাবে ঝেঁকে ঝুঁকে কিছুটা সে দাঁড়িয়ে আছে। তখন দাঁড়িয়ে কি বলছে, আই থ্যাংক ইউ, আমি তোমাকে ধন্যবাদ জানাই, ফর ইউর কাইন্ডনেস, তোমার দয়া অনুভবের জন্য। কে বলছে, পরিমাণবটা বলছে, সেই পরিটা বলছে যে আমি তোমাকে ধন্যবাদ জানাই তোমার দয়া মানসিকতার জন্য। টেল মি ইউর হার্ট ডিজায়ার, তোমার মনের ডিজায়ার, ডিজায়ার মানে হলো ইচ্ছা, তোমার মনের ইচ্ছা কি আমাকে বলো, টেল মি মানে আমাকে বলো, ইউর হার্ট ডিজায়ার তোমার মনের ইচ্ছা। আই উইল গ্র্যান্ট, আমি ওটা পূরণ করে দেবো, ইট মানে ওটা মানে সেই ইচ্ছাটা পূরণ করে দেবো, টু ইউ তোমার, ফর সেভিং মাই লাইফ, আমার জীবন তুমি রক্ষা করেছো, তাই তোমার আমি বরদান করব বা তোমার আমি সেই ইচ্ছা পূরণ করে দেব। সেড দ্য ফেয়ারি, সেই পরিটি বলল। জন বায়োড ব্যাক, জনও কি করলো, পিছনে হাত দিয়ে সামনে যখন হাত ঝুঁকিয়ে দিয়ে সেও তাকে কিছু সম্মান জানালো, কিন্তু পরিমাণের সম্মান জানিয়েছে, সেও তখন ঝুঁকিয়ে তাকে সম্মান দিল। আচ্ছা, বাট সেড নাথিং, কিন্তু কিছুই বলল না। অলদো, যদিও, হিজ হার্ড ইয়ার্ন টু গো আউট টু দ্য সি, মানে দীর্ঘ প্রতিজ্ঞাটা মানে ইচ্ছা, অপেক্ষা করা, দীর্ঘ প্রতিজ্ঞা নিয়ে অপেক্ষা করা কে বলা হয় ইয়ার্ন। বলছে তো যদিও তার হৃদয় ইয়ার্ন অপেক্ষা করছিল কি করতে, টু গো আউট, চলে যেতে কোথায়, টু দ্য সি, অর্থাৎ সমুদ্রে যাওয়ার জন্য তার মনটা কিন্তু দীর্ঘ অপেক্ষা ছিল, কিন্তু বলতে পারেনি তাকে। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, সে তার ইচ্ছা ব্যাখ্যা করে বলতে পারেনি কাকে, পরিমাণককে বলতে পারেনি। দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড এ হার্ট ইজিলি, কিন্তু পরিমাণবটি কী করতো, সহজেই হৃদয় পড়তে পারত। সো হি সেড, তাই সে বলেছিল, কি বলেছিল দেখো, আই সি, আমি দেখছি, ইউ উইশ টু গো সেলিং, তুমি চাও সমুদ্র পাড়ি দিতে চাও, আমি দেখতে পাচ্ছি তুমি সমুদ্র পাড়ি দিতে চাও, আমি দেখতে পাচ্ছি। জন ফেস অ্যান্সার ফর হিম, জনের মুখ, অর্থাৎ অর্থাৎ মুখে উচ্চারণ করে কিছু বলো না, কিন্তু মুখের ভাব থেকে বোঝা গেল যে অ্যান্সারের মধ্যে সেটা হ্যাঁ ইঙ্গিত দিয়েছে, বোঝা গেল। তো এইভাবে তোমার পড়াটা কিন্তু তোমাকে আস্তে আস্তে করতে হবে। তুমি সুন্দরভাবে পড়াশোনা এই পড়াটা করবে, করার পরে আর তুমি দেখো এখানে কি বলেছে দেখো, অ্যাক্টিভিটি 1 কি আছে দেখো, দ্য ল্যাড ওয়ান্টেড টু বি এ ডক্টর, স্পোর্টসম্যান, সেলার, কি হবে, সেলার অবশ্যই হবে, সি নাম্বারটা। মাদার টোল দ্য ল্যাড দ্যাট হি নিউ দ্য স্মেল অফ, সে জানে কার গন্ধ, মাটির গন্ধ, তাহলে সয়েল হবে উত্তর। জন পুট দ্য টার্টেল
জন পুট দ্য টার্টেল অন হিজ, অর্থাৎ পুট মানে রেখেছিল, অন মানে উপরে, কার উপরে রেখেছিল, মাথায় রেখেছিল, তাহলে হেড হবে উত্তর। দ্য ফেরিম্যান ওয়ান্টেড টু নো, ফেরিম্যান চেয়েছিল জানতে, জনের কি জানতে চেয়েছিল, মনের ইচ্ছা, তাহলে হার্ট ডিজায়ারটা হবে উত্তর, সি নাম্বারটা উত্তর হবে। আর থাকলে পরে রিয়ারেন্সটা, এই রিয়ারেন্সটা তোমাকে পাশে বোর্ডের স্ক্রিনে আমি দিয়ে দিলাম, এটা তুমি ওইভাবে করে নেবে, ব্যাস হয়ে গেল। এরপরে আমরা অ্যাক্টিভিটি 3, ইউনিট 3, তারপর ইউনিট 2 এর কাজটা করবো, পড়ে নেবো, তারপর প্রশ্ন উত্তর করবো। বাই।